নমস্কার, সেকেন্ড ওপিনিয়নে আপনাদের স্বাগত। আজকের আমরা একটু অন্য ধরনের একটা সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা বিশেষত কোভিড পরবর্তীকালে আমাদের মধ্যে বেড়ে গেছে। সেটা হলো ইয়ং অ্যাডাল্টসের মধ্যে, মানে 30 থেকে 40 বছর বয়সী, বিশেষ করে ছেলেদের পক্ষে হিপ জয়েন্টের সমস্যা। তো এই হিপ জয়েন্টে কোভিডের পরে বিশেষত আমরা জানি না, আমাদের সায়েন্স এইভাবে চলে যে আমরা যখন কোনো জিনিস লক্ষ্য করি সেটার পিছনে কী কারণ হয়েছে সেটা খুঁজে বার করার চেষ্টা করি। সেটা এখনও এক্সপেরিমেন্টের বা এখনও রিসার্চের টপিক যে কেন হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে যে কোভিডের সময় যেহেতু আমরা অনেক বেশি পরিমাণে স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়েছি, বা কোভিড ডিজিজ ইটসেলফ আমাদের ওইখানকার ব্লাড সার্কুলেশনটা কমিয়ে দিতে পারে। তার ফলে দেখা গেছে যে এটা এক ধরনের রোগ হচ্ছে যেটাকে বলা হয় অ্যাভাসকুলার নেক্রোসিস, মানে হিপ জয়েন্টের মধ্যে ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার ফলে হোক বা অন্য কোনো কারণে আস্তে আস্তে হিপ জয়েন্টটা নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো আমরা কিভাবে বুঝতে পারি? যে আমরা চলতে ফিরতে ওই যে কুঁচকির উপরে যে জয়েন্টটা আছে ওইখানে ব্যথা বোধ করছি, বা আমাদের রেস্ট্রিক্টেড মোবিলিটি হয়ে যাচ্ছে, বা বসলে উঠতে পারছি না, বা একেবারে চলাফেরাই বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে যখন আমরা এক্সরে করছি বা এমআরআই করছি অ্যাডভান্স স্টেজে, তখন দেখা যাচ্ছে যে হিপ জয়েন্টের মেন যে বল সকেট বলের ওই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে বলেছে। এর পরিণতিটা জেনারেলি খারাপই হয়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের রোগের যে মেন চিকিৎসা যদি বলি আমরা, সেটা কিন্তু পেন কিলার বা এমনি ধরনের ওষুধ দিয়ে ব্যথা ট্যাথাগুলো কমানো যায় কিছুটা ক্ষেত্রে, কিন্তু যদি মেন চিকিৎসা সেটা হচ্ছে কিন্তু দুটো হিপ জয়েন্ট পাল্টে ফেলা। এইটা একটা অল্প বয়স্ক ছেলে মেয়েদের পক্ষে কিন্তু বেশ একটা ট্রমা। আমরা জেনারেলি অনেক বয়স্ক মানুষ যখন বাথরুমে পড়ে যায় বা সমস্যা হয়, যখন ভেঙে যায়, তখন কিছু কিছু ক্ষেত্রে এগুলো পাল্টানোর দরকার পড়ে, বা টিভির জন্য নষ্ট হয়ে যায় বলে। কিন্তু যদি ইয়ং এজে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে আমি জানতে পারি যে আমার হিপ জয়েন্ট খারাপ হয়ে গেছে এবং সেটাকে চেঞ্জ করে ফেলতে হবে, তার মানে নতুন একটা ফরেন বডি, যেটা যদিও সেটা শরীরে ইনফেকশন বা প্রবলেম করে না, প্রপার হ্যান্ডে যদি অপারেশন করা হয়, তাও দেখা গেল যে দুটো জয়েন্টই চেঞ্জ করে ফেলতে হয় আমাদের, সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যায়। এবং এই হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট ইজ দ্য থেরাপি অফ অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ জয়েন্ট। তাহলে আমরা এক্ষেত্রে কি করব বা কিভাবে প্রিকশন নিলে আমরা এগুলো থেকে মুক্তি পাবো? দেখুন, প্রথমত আমরা যখন জানতে পারছি আমাদের যে কোমরে ব্যথা হচ্ছে, উঠতে বসতে খুব কষ্ট হচ্ছে, বা আমরা মুভমেন্ট স্লো হয়ে যাচ্ছে, তখন কিন্তু ইমিডিয়েট আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সেক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন করলে আমরা খুব তাড়াতাড়ি অ্যাভাসকুলার নেক্রোসিসের বিভিন্ন গ্রেড হয়, তো আমরা একটু আর্লি স্টেজে কিন্তু আমরা এটাকে ডায়াগনোসিস করতে পারবো। এবং এই ধরনের ডায়াগনোসিস করলে এখন মডার্ন ট্রিটমেন্টে বেশ কিছু ইনজেকশন আছে, যেটাকে স্টেম সেল থেরাপি বলা হয়, সেগুলো দিয়েও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলোর মোটামুটি রিভার্সাল করা সম্ভব হয়ে উঠছে, যদিও সেটা খুবই কম সংখ্যক সেন্টারে হয় এবং সেটার অ্যাভেলেবিলিটি খুবই পুর, এবং এটা খুবই কস্টলি থেরাপি। হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট অলসো কস্টলি থেরাপি, খুবই কস্টলি, এবং তাতে একটা দুটো জয়েন্টই আপনার পুরোটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যেটা বারবার বললাম, প্রপার হ্যান্ডে না হলে ইনফেকশন হয়ে যাওয়া, একবার ইনফেকশন হলে সারা জীবনের মতো এইটা প্রবলেম থাকা, প্লাস হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট আবার 10 বছর পরে যদি আবার ওটা সমস্যা হয়, আবার 8 থেকে 10 বছর পরে আবার চেঞ্জ করে দিয়ে আবার নতুন জয়েন করা, তো এটা একটা বেশ সারা জীবনের মতো একটা ট্রমার মতো হয়ে যায়। এক্ষেত্রে একটা খুব ভালো অল্টারনেটিভ হচ্ছে আপনাদের কিন্তু ডিপ সিটেড জায়গাতে যদি কোনো রকম এই ধরনের প্রবলেম হয়, অ্যাকিউপাংচার কিন্তু আমাদের দেখা গেছে খুব ভালো এগুলোতে কাজ করে। আমরা যদি জয়েন্টের অ্যানাটমিটা বুঝে ঠিক ঠিক জায়গায় অ্যাকিউপাংচার করি, তাহলে কিন্তু এগুলোতে দেখা গেছে অ্যাভাসকুলার নেক্রোসিস, যেখানে ব্লাড সার্কুলেশন খারাপ হয়ে গেছে, বোন ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সেখানেও পর্যন্ত কিন্তু কিছুদিন করার পরে কিন্তু নতুন যে বোনের রিগ্রোথ হচ্ছে, তাতে 2-3 মাস পরে খুব সুন্দর চেঞ্জেস দেখা যাচ্ছে। এবং এক্ষেত্রে যেটা পজিটিভ জিনিস, যেটা স্টেম সেল থেরাপির ক্ষেত্রেও সত্য এবং অ্যাকুপাংচারের ক্ষেত্রে সত্য, সেটা হচ্ছে কিন্তু আমরা অপারেশন ছাড়া অনেক ক্ষেত্রে অনেকাংশে যদি ভেঙে যায়, না হয়ে যায়, খারাপ একেবারে না হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এই যে জয়েন্টটাকে আমরা বাঁচাতে সক্ষম হচ্ছি, বা জয়েন্ট রিপ্লেসমেন্ট বাঁচাতে সক্ষম হচ্ছি। দেখুন, যে কোনো অপারেশান যদি লাগে সেটাকে আমাদেরকে করতেই হবে, কিন্তু যদি অপারেশান না করে আমরা সেই জিনিসটাকে কোনো রকম সাইড এফেক্ট ছাড়া পেশেন্টকে দিতে পারি, সেইটা কিন্তু একটা আদর্শ থেরাপি হিসাবে গণ্য হয়। সেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি অ্যাফোর্ডেবল, অ্যাক্সেসেবল এবং অ্যাকসেপ্টেবল থেরাপি। তো
তবে বারবার করে বলছি, যারা জানেন বোঝেন তাদের কাছে গিয়েই আপনারা এটা করাবেন, কারণ জেনারেলি অ্যাভাসকুলার নেক্রোসিস জাতীয় রোগের চিকিৎসা অ্যাকুপাংচারে খুব কম লোকই করে থাকেন, কিন্তু যদি করা হয় প্রপার হ্যান্ডে খুব ভালো রেজাল্ট হবে। ভালো করে করতে হবে, তাতে আপনার সাইড এফেক্ট হবে না, ওষুধ খাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন এবং জয়েন্টটা না পাল্টানোর সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আপনারা সতর্ক হন, কিন্তু এটা কিন্তু ভারতবর্ষে বিশেষ করে দেখা গেছে মহামারীর মতো আকার ধারণ করছে। প্রচুর পেশেন্টের, আমরা এই 3 বছর হয়েছে আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের কাছে প্রচুর ডেটা আছে বা আসছে, যেটা কিন্তু এই ধরনের জয়েন্ট নষ্ট হয়ে যাচ্ছে মানুষের। এবং শুধু এই নয়, কোভিড আমাদের অনেকগুলো ক্ষতি করে দিয়ে গেছে, সেটা মানসিক ক্ষতির পাশাপাশি শারীরিক যে সমস্যাগুলো, আমরা যত দিন যাবে হয়তো আস্তে আস্তে সেটা বুঝতে পারবো। তার একটা লক্ষণ এখনই পাচ্ছি যে আস্তে আস্তে হিপ জয়েন্টগুলো খারাপ হয়ে যাচ্ছে। এগুলো থেকে ভয় পাওয়ার কিছু নেই, আর্লি স্টেজে ডায়াগনোসিস করুন, আমাদের কাছে আসুন, অ্যাকিপাংচার করান, আপনারা জয়েন্ট বাঁচাতে সক্ষম হবেন। নমস্কার। Second opinion, when all doors are closed.